ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের একের পর এক আগ্রাসী ভূমিকায় এবার তেল আবিবকে সরাসরি হুমকি দিয়ে বসল সৌদি আরব। হুঁশিয়ারি উচ্চারণ করে রিয়াদ বলছে, ইসরায়েলের জন্য রেড লাইন পশ্চিম তীর। এখানে তেল আবিব তার সীমা অতিক্রম করলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ, ফ্রান্স ও সৌদির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলন শেষে এই কঠোর অবস্থান প্রকাশ করে দুই আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি। যৌথ ঘোষণায় বলা হয়, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে, সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে, ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিতে হবে এবং মানবিক সহায়তার প্রবেশ অবাধ রাখতে হবে। সৌদির পক্ষ থেকে আরও জানানো হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক ধারার মধ্যে ইসরায়েলে পশ্চিম তীর সংযুক্ত করার যে কোনো উদ্যোগ ভয়াবহ প্রভাব ফেলবে। যদিও সৌদি এখনও কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি, তবে ধারণা করা হচ্ছে রিয়াদ ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করতে পারে কিংবা সৌদি ইসরায়েল স্বাভাবিককরণের সম্ভাবনাকে সম্পূর্ণ মৃত ঘোষণা করতে পারে। এদিকে বিশ্লেষকরা সতর্ক করছেন, পশ্চিম তীর সংযুক্তির চেষ্টা শুধু সৌদি ইসরায়েলের সম্পর্ক নয়, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক কাঠামোকেও ঝুঁকিতে ফেলবে। আব্রাহাম চুক্তি ভেঙে পড়লে আবারও আরব ইসরায়েল সংঘাতের আশঙ্কা জেগে উঠতে পারে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতও সতর্ক করেছে, পশ্চিম তীর সংযুক্তি হবে সর্বশেষ রেড লাইন। অন্যদিকে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। প্রিন্স ফয়সাল বিন ফারহানের ভাষায়, এই পদক্ষেপই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।